সেখানে বহুত অত্যাচার নির্যাতন করছে। যে আল্লাহ হয়তো যে বাঁচিয়ে রাখছে আমাদেরকে। বিগত 16 বছর সোনারগাঁয়ের নেতাকর্মীদের জন্য যত মামলা, যত মধ্যমা, তারে বেল করার, তার ফ্যামিলি দেখা, এগুলি সবে আমার দেখতে হয়েছে। এই কারণ হিসাবেই তারা সবচেয়ে আমার ফ্যামিলিকে অত্যাচার নির্যাতন বেছে নিছে। নারায়ণগঞ্জ জেলার গডফাদার শামীম ওসমান, সে ছিল সিদ্দিকুল ফতুল্লার এবং নারায়ণগঞ্জ এবং সোনারগাঁয়ের এমপি। সোনারগাঁয়ের এমপিটা ছিল অঘোষিত, আর সিদ্দিকুল ফতুল্লার এমপি ছিল সে তার নিজের আসন। 2014 নির্বাচনটা আমার দল নির্বাচনে গিয়েছিল উপজেলা। সেই উপজেলা নির্বাচনে আমি অংশগ্রহণ করেছিলাম আমার দলের থেকে। যাক, সোনারগাঁয়ের মানুষ, সোনারগাঁয়ের জনগণ আমাকে বিপুল ভোটে জয়লাভ করছে। কিন্তু আমি বিগত 5 বছরে আমার 6 বার সাসপেন্ড করছে। আমি উপজেলা বসতে পারিনি। উপজেলার জনগণের আকাঙ্ক্ষা, আমি জনগণের আশা আকাঙ্ক্ষা আমি পূরণ করতে পারিনি। এই জন্য আমি আমার সোনারগাঁয়ের সকল জনগণ, মা বোনেরা এবং যারা বিএনপির নেতৃবৃন্দ, তাদের কাছে আমি দুঃখিত, কারণ আমি তাদের আশা পূর্ণ করতে পারিনি। আমার উপরে, আমার ছেলেদের উপরে এবং আমার নেতাকর্মীদের উপরে বহুত অত্যাচার নির্যাতন করছে। আমি একটা উপজেলা একটা আইন শৃঙ্খলা মিটিংয়ে ছিলাম। সে আইন শৃঙ্খলা মিটিংয়েই আমাকে আক্রমণ করছে। মিটিংয়ের ভিতরে সেখানে ওসি সাহেব নিজে বসা, ওসি নিজে বসা থেকে ডিগলার আমার আক্রমণ করছে। কারা করলো? আওয়ামী লীগের লোকজন। শামীম ওসমান নিজেরা? হ্যাঁ। নাকি তাদের কর্মী বাহিনী? কর্মী বাহিনী নির্দিষ্ট তো ওখান থেকে আসছিল, আগে এবং পিছনে ডিবির গাড়ি আর পুলিশ গাড়ি আমার বসুন্ধরার বাড়ি পর্যন্ত তারা ঢুকছে। ঢুকার পরে এদের অল্লাসে তো বহুত কথাবার্তা হইতেছে। তখন কি জানি মনে করিয়া বললো যে মামুন সাহেবকে নাই না, তার বড় ছেলেকে নিয়ে আস। কিন্তু আমার বড় ছেলের কিন্তু কোনো মামলা ছিল না। নিয়ে গেছে, নিয়ে গিয়ে তো নারায়ণগঞ্জে ডিবি তারে অত্যাচার নির্যাতন অনেক কিছুই করছে। আপনার ছেলের কি কোনো রাজনৈতিক? তখন সে কোনো রাজনীতি করতো না। আমার বড় ছেলে তখন ছেলে বলেই তার, আমার ছেলে বলে। ইয়ার পরে আমার একটা মেজর ছেলে আছে। আমার মেজর ছেলে সোনারগাঁও হয়ে আসে না, সে কোনো রাজনীতিও করে না। আরেকবার আমার মেজর ছেলেকে আমার ঢাকার বাড়ি থেকে নিয়ে আসছে, না তাকেও নারায়ণগঞ্জ বহুত অত্যাচার নির্যাতন মারধর করছে। 16 বছর সোনারগাঁয়ের নেতাকর্মীদের জন্য যত মামলা, যত মধ্যমা, তারে বেল করার, তার ফ্যামিলি দেখা, এগুলি সবে আমার দেখতে হয়েছে। এই কারণ হিসাবেই তারা সবচেয়ে আমার ফ্যামিলিকে অত্যাচার নির্যাতন বেছে নিছে। আমার একটা ছোট ছেলে আছে, সে এখন অস্ট্রেলিয়ার লেবার করে। হ্যাঁ, আমার ছেলেকে অ্যারেস্ট করে নিয়ে তাকে বহুত নির্যাতন করছে। এর পরে আমার বড় ছেলে বলছে
যে আমরা তো রাজনীতি করি না, বাবা আপনি রাজনীতি করেন, তো আমার কেন অ্যারেস্ট করলো? আমার জন্য অ্যারেস্টই করছে, অত্যাচারই করছে, আমি রাজনীতি করব? আমাকে, আমি যতবারই কারাগারে গেছি এর মধ্যে 2বার কোথায় গেছি এটা আমি জানি না, হয়তো ঢাকার দিকেই হবে, নাম যেতে না, সেখানে মহিলাদের কথা শুনছি, পুরুষও ছিল, অন্ধকার তো আর চিনি নাই। সেখানে বহুত অত্যাচার নির্যাতন করছে, যে আল্লাহ হয়তো যে বাঁচিয়ে রাখছে আমাদেরকে। আর বিগত 16 বছর সোনারগাঁর নেতাকর্মীদের জন্য, সোনারগাঁর মানুষের জন্য, সোনারগাঁর জনগণের জন্য আমি আশা করি আমি যা করছি সোনারগাঁর জনগণ এখন আমাকে বলবেন না। আপনারা হয়তো সামাজিক প্রতিষ্ঠানে আমার সমর্থ অনুবাদে আমার যতটুকু দরকার, ওয়াজ মাহফিলে, মাদ্রাসায়, মসজিদে, এতিমখানা, আমার কিছু না কিছু অনুদান আছে। আগামী নির্বাচন হবে, নমিনেশন যে কোনো লোকের চাইতে পারে, এটা কোনো আমার বাধা নেই, এবং আমি বলবো না যে আমি নমিনেশন পাবে। নারায়ণগঞ্জ 3, আপনাদের সিদ্ধিরগঞ্জ, সোনারগাঁও সহ নারায়ণগঞ্জ 3 আসন, যেটা দল যাকে নমিনেশন দেয় আমরা সবাই মিলে থাকি, তার নির্বাচনী করুন, ফার্স্ট পিলার লাগাতো। আমি যদি আল্লাহ আমার উপরে দয়া করে নমিনেশনের ব্যাপারে আমি 100 বার আশাবাদী, আমি 100 ভাগ আশাবাদী ইনশাল্লাহ। কি কারণে 100 বার আমি দলের জিয়া রহমানের, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যিনি 1978 সালে এই দল গঠন করে, সেই থেকে শুরু করে এখন পর্যন্ত আমি দলের কাজ করে যাচ্ছি, আমার সোনারগাঁও জনগণের কাজ করে যাচ্ছি, নেতাকর্মীকে কাজ করে যাচ্ছি। এই হিসাবে আমি আশাবাদী আমি ইনশাল্লাহ নমিনেশন পাবো।